প্লাস জমি টমিটি ঠিক করে যাচ্ছি। ও কাকা সবকিছুই তো দেখতেছি সুন্দর করে। একটু সুন্দর রাইস আই তো অনেক ফিটা করতাম এলাকার 3বার নির্বাচিত মেম্বার আই তো সমিতি চারি না বুঝলি অন ফোন এই তো মনে হুগে ঢুকে গেছে বুঝলি কাইলে উঠেই লেস বদিলে তো দিলে রাই ও এডিলে আপনি টেনশন করেন না, আপনি তো ব্যস্ত থাকেন, এটি সবকিছু তো আমি ব্যস্ত দেখতেছি, তো সমস্যা খাই নেই। নি। আর তোর এলাকার ভিতরে 3বার মেম্বার আই হয়েছি অন সত্তর মিকেলে মিটিং করা লাগে তো তুই জানাস। এটা হলো এটা কে রে? এটা ওই যে উত্তর বাড়ির আকাশের হলো আর কি। ও মা এলাকার 3বার মেম্বার হেতে আর একটা সালাম কালাম দিল না এলাকার ভিতরে খোঁজ খবর রাখছি। বেয়াদব হয়ে গেছে আর কি, পোলা পায় না এখন। বিয়া দেবো হইতো না আর 3বার মেম্বার এটা জানা দিছে তোর বাপরে। আচ্ছা ঠিক আছে, আপনি এডিলে টেনশন করেন না, আমরা আছি। রে হোসাইন, এদিকে আয়, তোর লগে কথা আছে। তুই যে আলিগের চাইতেছ আমার জমি দিকে, আমি যে বিদেশ থেকে একেবারে নিশ্চয়ই আইলাম, এখন আমার জমি আমি খাতে লাগতো আমি কিছু করে খালাই আমার ফল আমি কিভাবে চলবো? আরে আপনার কিসের জমি? আপনার কি জমি আছে নাকি? আপনি যে বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছেন এগুলো তো আপনার ফ্যামিলিতে শেষ। ইরে ছোট আপনার বউ বাচ্চা যারা ছিল মা ইরে বাবা ছোট রাস্তা কথা, ইরে ছোট তুই এটি কি তা কথা? আমি 10 বছর বিদেশ করে তোদের অ্যাকাউন্টে টিয়া দিছি, জায়গা জমি কিনছস, এই টাকাগুলো কি করছিস? সব কি তোর নামে করে লেছিস নাকি? আমি জানি কি আপনি পাঠাইছেন, আমি ফ্যামিলিতে খরচ করছি। তুই এগুলা বলিস না, তুই মিছা কথা বলতেছস, কিন্তু তুই আমার জায়গা জমি আমার ফিরে দেন, নইলে দেখবি একটা মার্ডার হবে এখানে। না, তুই আমার টাকা আমি এখন নিশ্চয়, আমার কাছে একটা টাকাও নাই। কিসের জমি আপনার? আপনি রে- বিচার বসান। ভাই ভাই মারামারি করলে মানুষ কেবল খারাপ। আমি আজকে দরবার ডাক দিম এলাকার মেম্বার এদিকে, তুই রাত্রে থাকবি, আচ্ছা ঠিক আছে, তুই রাত্রে থাকবি, আমার জায়গা জমি না বুঝে দিলে আমি দেখি, কম হ্যাঁ। আছি। আজ রাত্রে থাকবি মেম্বার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাতি যা ভালো আছো তুমি? হ্যাঁ মেম্বার সাহেব, একটা বিপদ হয়ে আপনার কাছে আইছিলাম। আপনি তো জানেন আমি বিদেশ থেকে নিশ্চয়ই আইছি। অন বাড়ি দেয় আমার ছোট বাড়ি কই যে আমার জায়গা জমিটি একটু বুঝে দেয়, আমি সংসার ধর্মটা ফোলা মানলে একটু ভালো মতো চলি। হ্যাঁ আমার বলে জায়গা জমি কিছু না, সব বলে সংসার করে রয়েছে। অন্য মেম্বার সাহেব আপনি ছাড়া আমার কোনো উপায় নেই। আচ্ছা বুঝছি আপনি যেমন বিষয়টা আসছে, বুঝছি বিষয়টা একটু দেখেন। আপনি তুমি তো বিদেশ বাড়ি থা বাতি যা বহুত কিছু বুঝতে না এ তো আইসো সাসার গেছে বিচার করতে নাই দিয়া। বিচার আজকে রাত্রে হাতের কাছে থাকতে হাতে থাকবে, এত লোক লই আইবো। আপনি যদি আমার হকি না থাকেন মেম্বার সাহেব, আচ্ছা বুঝছি তাহলে আমি 10 বছর সব বুঝছি মেম্বার সাহেব আপনি আইসেন। বুঝছি যাও। আচ্ছা একটা ব্যবস্থা আচ্ছা, করি একটা বড় সব আছে মেম্বার সাহেব আপনার যাও, কাছে। বুঝছি। মেম্বার সাহেব আপনি আইসেন মেম্বার সাহেব। আইলেন যাও বুঝছি ওকে, আসসালামু আলাইকুম। ও বাতি যা শুনো। সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম কিতে হেতার লাগ কিলে বেদাল করছো কিতে লই? বেদাল তো বলতে হ্যাঁ তো বিদেশ তো নাইছে, তো এখন ওই জমি জমার বাগটা খাইতেছে রে। এখন আপনি তো বিষয়টা খুলি বলছে মনে আমার বড় ভাই, আপনি তো বিষয়টা জানেন। এখন এবারে কি করবেন আপনি ভালো করে বুঝেন। আমি হয়তো আমি টাকা পয়সা দিই, আরে দুনিয়ার যা লেনদেন করেন এগুলো আমার পক্ষেই করেন। এখন আপনি কি করবেন এটা করেন। আস্তে কর টিয়ার কথা তো তোর কথা কিলে বেড়ারও দোকান আছে আর শুনো আগে সমস্যার লাগে এই সমস্যা মিলেও না অনেকে এটা বহুত দূর আগ হয়েছে তুই কে দূরে হারবে নি। আর কি কন মেম্বার সাহেব, আমি আর বড় ভাই যে টাকা পাঠাইছে এগুলো তো আমার ব্যাংকেই, এগুলো তো আমার কাছেই। বড় ভাই কি আর আসেনি? সমস্যা নাই, টাকা পয়সা কোনো সমস্যা নাই। আচ্ছা শোনো আচ্ছা বেড়া গই মানিটা কিন্তু হারাই দিও রে এতের কাছে দিও রে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পাঠাই দিব না কিছু। আর রায়টা কিন্তু আমার পক্ষে দিবেন, ঠিক আছে? চিন্তা করে না আয়া আসলে বিচারে তুই ঠিক হয়ে যাও। আচ্ছা ঠিক এটা আছে। মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব আছে, টেনশন করে লাভ নেই। আরে নিজের যৌবন জীবন সব শেষ করি, 10 বছর বিদেশ করছি। বিদেশ করে ফ্যামিলিরে সব টাকা পয়সা দিলাম। তখন যখন নিশ্চয়ই বাড়ি যাইছি, ছোট বাইরে গেলাম যে আমার কিছু জায়গা জমি দে, আমি চাষাবাদ করি হলাম এই দিনে খাই। সবাই আমার লাগে ফাট, আমার বলে একটি নাই, যা ছিল সব সংসার শেষ করে দিচ্ছি। শেষমেশ মেম্বারের কাছে গেলাম, মেম্বারও টাকা খাইয়ে দিকে বিচার করে। আমি বুঝি না মেম্বার আমার চাষা, হ্যাঁ আমার দিকে রায় দিল না। এই বিদেশ করে আর লাভ হয়েছে কি? আমার মতো বাবাজিরা আরে বড় ভাই বুঝে না, দুনিয়াটা এখন টাকায় চলে, টাকায়। তুই কি বুঝবে বিদেশে আসিলে? সমাজে এমন কিছু মুখোশধারী বিচারকগণ ন্যায্য বিচার না করায় ব্যয় সৃষ্টি হয় অনেক বড় ঝগড়া ফাসাদ। এতে করে বিচারকগণ লাভবান হলেও প্রকৃতপক্ষে ক্ষতি হয় আপন ভাইদের। তাই আসুন আমরা সকল প্রকার ঝগড়া ফাসাদকে না বলি, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি এবং আপন ভাই বোনের ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিই।